গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে, অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। বাইরে পুরো রোদ বেরিয়ে গেছে। দাঁড়াও, এই যে বাইরে পুরো রোদ হয়ে গেছে চারিদিকে, কিন্তু আজকে ঘুম ভাঙেনি একটুকু। তবু আমি তো উঠে পড়েছি, আর একজন এখনো উঠতে পারেনি। দাঁড়ান, নিয়ে যাই আপনার কাছে। এই যে এখনো ঘুম ভাঙেনি তার। এখন বাজে হচ্ছে 8:53 বাজে গেছে, তাও তার ঘুম ভাঙেনি এখনো। উঠবে তো নাকি? আজকে সানডে, একটু ভালো মন্দ খাবার নিয়ে আসবে, রান্না হবে। হ্যাঁ, সানডে ছুটির দিন। ছুটির দিন কি পেট বন্ধ থাকবে নাকি আজকে? না, পেট বন্ধ না থাকুক, ঘুমোতে হয়। উঠে পড়ো 9টা বাজে। লোকজনের ব্রেকফাস্ট হয়ে গেল, আর তুমি এখনো ঘুম থেকে উঠতে পারলে না। একদিন তো তুমিও কিছু করে দিতে পারো। আমি আবার কি করে দেবো? আমাকে একটু ঘুমোতে দাও। আর ঘুমোতে দিলে হবে না, উঠে পড়ো। আবার দুপুরবেলা ঘুমাবে, তারপর আবার রাত্রিবেলা ঘুমাবে, সব ঘুম একেবারে ঘুমিয়ে পড়লে কি করে হবে? এখনো বাজারও করেনি আর রান্নাও হয়নি। ওঠো। চা হয়ে গেছে। কটা বাজে? 10টার সময় আমরা চা খাচ্ছি। মানে বাড়িতে বউ থাকার এই এক সুবিধা, আমি ছিলাম দোকানে আর বউ একজনের হাত দিয়ে আমাকে মাছের ডিমের বড়া পাঠিয়েছে। দারুণ। এখন বাজে হচ্ছে 2:25, 10:30টার পর এখন আমরা খেতে বসছি। টাইমিংটা সেই সানডে টাইমিং, একদম কি বলবো, এটা বসতেই পারছে না। সানডে কাজের চাপ প্রচুর থাকে। উফ আপ নাকি কি হয়েছে? মাছের ডিমের বড়া, ডাল সিদ্ধ। সানডেতে মাটন চিকেন নেই, ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। এঁচো না, মাটন নেই, কিন্তু গাছের মাটন আছে। ওইদিকে আর একটা আছে। এটা হচ্ছে মাছের ডিম দিয়ে টক। ভাতটাও দেখাতে হবে? ও না, চাটনি আর কিছু বাকি নেই, সবই হয়ে গেছে। এই ছিল আজকে দুপুরের মেনু। আগে খাওয়াটা দুপুরের কমপ্লিট করে নিই, তারপর বাকি কথায় আসছি। দেখতে দেখতে রবিবার বিকেল হয়ে গেল। সারা সপ্তাহ তো একটুও টাইম হয় না কোথায় যাওয়ার। ও ছোটে, নাহলে আমি ছুটি। তো আজকে ভাবছি, প্রত্যেক রবিবারই আমরা ঘুরতে যাই, তবে এই রবিবার ভাবছি অনেক পুরোনো একটা বন্ধু, সেই ছোট্টবেলাকার বন্ধু আমার, মানে ইনফ্যান্টের বন্ধু বলা যেতে পারে। তারও বিয়ে হয়ে গেছে, অনেকদিন আগেই হয়েছে, কিন্তু ও রিসেন্টলি এখানে এসছে। তো ওর সাথে দেখা করতে যাবো। রেডি হয়নি, তারপর বাইরে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? খুব এক্সাইটমেন্ট আছে আজকে, কারণ অনেক দিন পর ওর বাড়িতে যাবো আজকে। চলো দেখাই। তারপর রেডি হয়ে গেছি আমরা, একটু সেজেছি, আজকে বেশি সাজিনি, ইচ্ছা করছে না। আর বন্ধু বাড়িতে যাবো কি বা সাজবো, তাই না? আর এ তো সেই একই ঢোল একই কাশি। ওরা জামা কাপড় নেই। এই ছেলেদের একটাই দোষ, যেখানেই যাক না কেন যেটা পাবে সেটা গলিয়ে নিয়ে চলে যাবে। ওটা একটা ন্যাচারাল বিউটি। এসে গেছি এখানে বন্ধুর ফ্ল্যাটে। চলো যাই, ওকে একবার ফোন করি, নাহলে আমি অনেকদিন আগে এসেছি তো ভুলে গেছি ঠিক ফোনটা। চলো দেখা হচ্ছে একটু পরে। বন্ধুর বাড়ি থেকে জাস্ট ফিরলাম, ফিরে এই সবে ফ্রেশ হচ্ছি। অনেকটাই রাত্রি হয়ে গেছে, অ্যাকচুয়ালি ডিনার করে এলাম তো, তাই জন্য একটু। আর অনেকদিন পর দেখা হলে ছোটবেলার বন্ধু, কথার তো আর গল্পের তো আর শেষ হয় না, তাও একটু বাকি থেকে গেল আর কি। তো যাই হোক, আজকের মতো এটুকুই। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা, গুড নাইট।